এই ভিডিওতে থাকছে কয়েকটি জরুরি কথাগুলো যদি আপনাদের কোনো রকম উপকারে আসে আমার সত্যি খুব ভালো লাগবে। মানুষ অসুস্থ হয় তখন তাকে ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষার পর প্রেসক্রিপশনে ওষুধ লেখেন। ওষুধ 3 রকম 4 রকম এইরকম তো থাকেই। তো ওষুধগুলোর পাশে ডাক্তারি পরিভাষায় লেখা থাকে ওষুধগুলো কিভাবে খাবে। তো সাধারণ মানুষ, রোগী বা তার পরিজনের পক্ষে এই কথাগুলোর মানে উদ্ধার করা একটু সমস্যাজনক হয়, কেননা তারা তো আর মেডিকেল টার্মগুলো জানে না। আজ আমি এই শব্দগুলো আপনাদের কাছে যদি সহজ সরলভাবে বলে দিই তাহলে আপনাদের পক্ষে পরবর্তীকালে প্রেসক্রিপশন দেখে ওষুধ কিভাবে খেতে হবে সেজন্য কারো হেল্প নেওয়ার প্রয়োজন হবে না। ওষুধগুলোর পাশে জেনারেলি যে কথাগুলো লেখা থাকে সেটা হলো ওডি, বিডি, টিডিএস, কিউডিএস, এইচএস, সিএম অথবা স্ট্যাট, এই কথাগুলো লেখা থাকে। এবং এই ওডি, বিডি, টিডির সঙ্গে আরেকটি শব্দ থাকে, সেটা হলো এসি এবং পিসি। তো চলুন প্রথমে এসি আর পিসি এই কথা দুটোর মানে ক্লিয়ার করে নিই। এসি মানে হলো বিফোর ফুড, মানে খাবার আগে খেতে হবে ওষুধ। আবার পিসি মানে হলো আফটার ফুড, অর্থাৎ খাবার পরে খেতে হবে এই ওষুধটা আপনাকে। তাহলে এসি আর পিসি মানেটা ক্লিয়ার হয়ে গেল। এই দুটো মানে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ওষুধ আগে খেতে হবে কি পরে খেতে হবে সেই নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের হবে না। এবার আসছে ওডি এবং বিডি ইত্যাদির মানেতে। ওডি মানে হলো দিনে একবার, অর্থাৎ একটা ডোজের সঙ্গে আরেকটা ডোজের ইন্টারভেল থাকবে 24 ঘন্টা। আজ সকাল 6টায় নিলে কাল সকাল 6টায় নিতে হবে। তো এসি আর পিসি মানে তো আমি জানি। তো ওডির সঙ্গে যদি এসি লেখা থাকে তাহলে এটা আমি বিফোর ফুড খাবো, আর পিসি লেখা থাকলে আফটার ফুড খাবো, হয়ে গেল। এবার আসছে বিডি। বিডি মানে হলো দিনে 2 বার, অর্থাৎ এক্ষেত্রে একটা ডোজের সঙ্গে আরেকটা ডোজের ইন্টারভেল থাকবে 12 ঘন্টা। সকাল 6টায় নিলে আবার সন্ধ্যে 6টায় নিতে হবে। এক্ষেত্রে এসি এবং পিসি যা লেখা থাকবে সেটাই ফলো করতে হবে। তারপর আসছে টিডিএস। টিডিএস মানে হলো দিনে 3 বার, অর্থাৎ এই ক্ষেত্রে একটা ডোজের সঙ্গে আরেকটা ডোজের ইন্টারভেল থাকবে 8 ঘন্টা। যেমন ধরুন সকাল 6টা, দুপুর 2টো, রাত্রি 10টা। এখানেও এসি এবং পিসি যেটা লেখা থাকবে সেটা ফলো করতে হবে। তারপরে আসছি কিউডিএস। কিউডিএস মানে হলো দিনে 4 বার, অর্থাৎ এই ক্ষেত্রে একটা ডোজের সঙ্গে আরেকটা ডোজের ইন্টারভেল থাকবে 6 ঘন্টা। যেমন ধরুন 6টা, 12টা, 6টা, 12টা, সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত্রি 12টা। এক্ষেত্রেও এসি এবং পিসি যা লেখা থাকবে সেটা ফলো করতে হবে। তারপর আসছি এইচএস। কিছু কিছু ওষুধ থাকে শুধুমাত্র রাতেই খেতে হয়, সেই জন্য এর পাশে এইচএস লিখে দেন। তো এইচএস আপনারা মানে রাত্রে নেবেন ওষুধটাকে। এইচএস এর সঙ্গে সাধারণত এসিপিসি লেখা থাকে না, এটা সাধারণত খাওয়ার পরেই খেতে হয়। তারপরে আসছে সিএম। কোনো কোনো ওষুধের সঙ্গে সিএম কথাটা লেখা থাকে। সিএম মানে হলো টুমরো মর্নিং, অর্থাৎ আগামীকাল। আজকে আপনি ধরুন ডক্টর দেখালেন, তো আগামীকাল সকালবেলা আপনাকে এই ওষুধটা নিতে হবে। আবার থাকে কোনো সময় স্ট্যাট, STAT। তো ধরুন আপনার রোগীর অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে এক্ষুনি থাকে ওষুধ বা ইঞ্জেকশনটা দিতে হবে। আপনাকে কি করতে হবে, তক্ষুনি ওই ওষুধটা কিনে রোগীকে খাওয়াতে হবে অথবা ইনজেক্ট করতে হবে। তো স্ট্যাট কথাটার মানে হলো এক্ষুনি। পরিষ্কার হয়ে গেল আপনার কাছে কথাগুলোর মানে। আমি তো মুখে বললামই, সঙ্গে আমি আপনাদের সঙ্গে ছবিও শেয়ার করব। ডাক্তারবাবুদের কাছে অতটা সময় তো থাকে না যে পাশে সব সময় লিখে দেবেন কভার করে খাবেন, কীভাবে খাবেন। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমি চাই না কেউ ডাক্তারবাবুর কাছে যায়, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।